আমাদের দাবি, আমাদের বাগদা কেন্দ্র থেকেই প্রার্থী চাই, আমরা অন্য কাউকে চাই না, বহিরাগত চাই না। কারণ যত বহিরাগত আসছে আমাদের থেকে চলে গেছে, আমাদের বাগদার কোনো কথা ওরা শোনেনি, ওরা ভাবেনি। ওই জন্য আমরা বহিরাগত কোনো প্রার্থী চাই না। আমরা চাই আমাদের ঘরের লোক, যে কাজ করবে, যে সঙ্গে থাকবে, তাকেই আমরা চাই, অন্য কাউকে চাই না। প্রার্থীর নাম ঘোষণা হতেই উত্তপ্ত বাগদা। 24 ঘন্টার মধ্যে প্রার্থী বদল না হলে নির্দল প্রার্থী দাঁড় করাবেন বিজেপির কর্মী সমর্থকরা, এমনই হুঁশিয়ারি দিয়েছেন। আগামী 10 তারিখ বাংলার 4 কেন্দ্রে উপনির্বাচন। 4টি কেন্দ্রের মধ্যে অন্যতম বাগদা বিধানসভা। সোমবার দুপুরে নিজেদের প্রার্থী হিসেবে বাগদায় বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করেছে বিজেপি। প্রার্থীর নাম ঘোষণা করতেই বিক্ষুব্ধ হয়ে পড়েন কর্মী সমর্থকরা। বাগদার হাই স্কুল ময়দানে বিজেপি কর্মী সমর্থকদের তরফে একটি অস্থায়ী আলোচনা সভার আয়োজন করা হয়। সমর্থকরা বলেন, আমরা বাগদার ভূমিপুত্রকে প্রার্থী হিসেবে চেয়েছিলাম, কিন্তু দেখা গেল বহিরাগত প্রার্থী দেওয়া হয়েছে, যাকে কোনো দিন দেখা যায়নি। আমরা এই প্রার্থী মানছি না। আমরা কাজ করেছি, তখন ঠাকুর বাড়ির লোক কোথায় ছিল? তখন শান্তনু ঠাকুর বাবা, মঞ্জুল কিশোর ঠাকুর তখন টিএমসির মন্ত্রী ছিল, তখন কোথায় ছিল? আমরা বিশ্বজিৎ দাসকে জোর করে বানালো, আমরা তো জিতলাম। 1 মাস গেল না, তার মধ্যে আবার চলে গেল। এইগুলো সে করবে কি করে? আমরা চাই বাগদার ভূমিপুত্র যে হবে তাকেই আমরা মানবো, এছাড়া আমরা মানবো না। যে 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, 24 ঘন্টা টাইম নাই, নির্দল বিজেপির সমর্থিত নির্দল দাঁড় করাবো, তাকে দ্বিতীয় দেখাবো বাগদার লোকের ক্ষমতা। বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী পছন্দ না হওয়ায় প্রথমে দেওয়া হয়েছিল হুঁশিয়ারি, আর এবার সেই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরেই বিজেপির 2 নেতা পদত্যাগ করতে শুরু হয়েছে জল্পনা। সময়সীমা ফুরিয়ে যেতেই পদত্যাগ করলেন বিজেপি বাগদার 2 মণ্ডলের সভাপতি সমীর কুমার বিশ্বাস। তাঁর পদত্যাগের পর ইস্তফা দেন বাগদার 2 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় দাস। ফলে মণ্ডল কমিটিটিই ভেঙে যায়। আর এই ঘটনাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে তৃণমূল। বাগদা পশ্চিম ব্লকের সভাপতি অঘরচন্দ্র হালদার বলেন, এটা ওদের আভ্যন্তরীণ বিষয়, ওদের মধ্যে কে প্রার্থী হবে সেই নিয়ে প্রচণ্ড ক্ষোভ। টাকার লেনদেন করে ওরা প্রার্থী করেছে, স্থানীয় কাউকে প্রার্থী করেনি। সেই নিয়ে যারা স্থানীয় নেতৃত্ব তারা আন্দোলন করলেন। আমি সেই সমস্ত বিজেপিদেরকে বলবো যারা সত্যিকারে বিজেপি দলটা করে, আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, ওদের দলের টাকা ছাড়া প্রার্থী হয় না। এটা আবার তার প্রমাণ হলো, গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তাই শুভবুদ্ধি সম্পন্ন বিজেপিদের বলবো, ওই বিজেপি দলটা ছেড়ে আমাদের দলে যোগদান করুক। আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা চলি। আমাদের যিনি প্রার্থী হয়েছেন, মমতা ব্যানার্জি যাকে ভালো মনে করেছেন তাকে বাগদা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করেছেন। আমরা গতকালকে হেলেঞ্চ স্কুলে একটা কর্মী সভা ডেকেছিলাম, সেখানে নেতৃত্ব ছিলেন, পার্থভৌমিক ছিলেন, আমাদের নানন্দা ছিলেন, সবাই নেতৃত্ব ছিলেন। আমাদের দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করছি। তাই আমরা এবার বাগদাতে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত করবে। ওরা টাকা নিয়ে প্রার্থী করেছে, তার জন্য এখানকার স্থানীয় নেতৃত্ব তারা ক্ষোভে ফুঁসছে। আমরা জানি এবার ওদের পরাজয় নিশ্চিত। তৃণমূল কংগ্রেস এবার বাগদা থেকে জিতবে। নমস্কার, অঘরচন্দ্র হালদার, সভাপতি বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সমিতি।